একটা হচ্ছে এক্সপেরিমেন্ট ট্র্যাপ। এই যে আমি দেখাই, এটা হয়তো অনেকে জানেন অথবা জানেন না। এই যে এটা হচ্ছে লাভবান হবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো। আপনারা যদি এই পদ্ধতি করেন লাভ হবে। যারা কৃষিকাজ করতেছে, আলাইকুম, আসছিলাম নাটাপাড়া একটা গরু দেখার জন্য, ইনসেমিনেশন করার জন্য। এসে এখানে দেখলাম যে অনেক সুন্দর একটা প্রজেক্ট। এটা আমার বাগিনারে আগে অনেকবার ভিডিও দিয়েছিলাম এই প্রজেক্টটা নিয়ে, আজকে আবার ভিডিও দিচ্ছি। সেটা হচ্ছে বর্ষাকালে অনেকে সবজি করতে পারে না, গাছ নষ্ট হয়ে যায়, কিন্তু এখানে এসে দেখলাম যে অনেক গাছ, লাউ ক্ষেত, তারপর হচ্ছে মরিচ ক্ষেত, দিক দিয়ে আছে হচ্ছে করলা ক্ষেত, খুবই সুন্দরভাবে করতেছে। এটা এটা এখানে একটা আধুনিক সিস্টেম ব্যবহার করেছে, হচ্ছে মালচিং পেপার। এই যে দেখতেছেন কি সুন্দর মালচিং পেপার দিয়ে দিচ্ছে। বর্ষাতে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়, তাতে কোনো গাছের কোনো সমস্যা হয় না। আপনি দেখছেন প্রত্যেকটা গাছে কি পরিমাণ ফলন, মাশাআল্লাহ দিলে প্রত্যেকটা গাছে খুবই সুন্দর, মানে এক একটা গাছ আবার 3 থেকে 4 কেজি মরিচ আছে। আমরা গ্রামে আমি অনেকে দেখে মরিচ ক্ষেত করে, কিন্তু মরিচ ক্ষেত টিকাইতে পারে না, বর্ষার সিজনে নষ্ট হয়ে যায়, অনেক লস খায়। কিন্তু যারাই বর্ষার সিজনে মরিচ ক্ষেত করতে চান, অবশ্যই এরকম মালচিং পেপার দিয়ে করবেন। মালচিং পেপার দিয়ে করলে গাছের কোনো ক্ষতি হয় না, ফলনও ভালো হয়। আর এখন যেহেতু বর্ষার সিজন, মরিচের প্রচুর দাম থাকে, কৃষকরা মাইর খায় একটা কারণে, তারা সিজন বোঝে না, কখন কোনটা করলে ভালো হবে, টেকনোলজি বোঝে না, আধুনিক সিস্টেম বোঝে না, যার লস খায়। এই গাছটা যদি মালচিং ছাড়া করতো, এই গাছটা 1 সপ্তাহ টিকতো না, গাছের গোড়া পানি জমি গাছটা মারা যেত। কিন্তু মাশাআল্লাহ দেখেন এখানে খুবই সুন্দর ফলন, মরিচের কোনো সমস্যা না। আমি যদি আরো দেখাই এদিকে, এখানে দেখেন আরেকটা ক্ষেত আছে, সেটা হচ্ছে লাউ ক্ষেত। লাউ ক্ষেত কিন্তু সাধারণত শীতকালে হয়, লাউ বর্ষাকালে খুবই কম হয়, কিন্তু বর্ষাকালে লাউর দাম কিন্তু প্রচুর থাকে, শীতকালে কিন্তু লাউর দাম কম থাকে। এই যে তাদের তাদের যে চিন্তা চেতনা, যে যখন যেটার দাম বেশি থাকে তারা এই সিস্টেম করে কিন্তু কৃষিকাজ করতে, যাতে লস হওয়ার কোনো সম্ভাবনা নাই। এখন একটা লাউর দাম প্রায় 100 থেকে 150 টাকার মতো পিস বিক্রি করবে। আর এখানে দুইটা টেকনোলজি ইউজ করছে, এটা হচ্ছে মালচিং পেপারটা, আর একটা হচ্ছে এক্সপেরিমেন্ট ট্র্যাপ। এই যে আমি দেখাই, এটা হয়তো অনেকে জানেন অথবা জানেন না। এই যে এটা হচ্ছে এক্সপেরিমেন্ট ট্র্যাপ। সেটা হচ্ছে মানে প্রাকৃতিক উপায়ে পোকা নিধনের সিস্টেম, যেটা আসলে কীটনাশক ইউজ না করে ন্যাচারাল ওয়েতে অর্গানিক পদ্ধতিতে যে ক্ষেত করা হয় সেই সিস্টেমে যে। আর লাউ গাছগুলো ফলন দেখেন, একটা গাছে কোনো মরা পাতা নাই, খুবই সুন্দর, নিচে কোনো আগাছা নাই, পানি জমে আছে ড্রেনে, কিন্তু গাছের কোনো ক্ষতি হচ্ছে না। এই কয়েকদিন কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তাতেও কিন্তু কোনো লাউ ক্ষেতের কোনো সমস্যা নেই। তো তারা এই সিজনে লাউ ক্ষেত করবেন, এই পদ্ধতিতে করবেন, তাহলে অবশ্যই লাভবান হবেন। এখানে হচ্ছে আরেকটা ক্ষেত করছে, সেটা হচ্ছে করলা ক্ষেত। দেখেন করলা ক্ষেত সাধারণত কিন্তু এই বর্ষার সিজনে করাটা খুব টাফ। করলা গাছ কিন্তু পানিতে খুব সেন্সিটিভ, পানি জমলে কিন্তু মারা যায়। কিন্তু তারা এখানে মালচিং পেপার ইউজ করছে। সাথে হচ্ছে করলার যে জাত আমরা অনেকে চিনি না, লম্বা লম্বা করলা যেগুলো আছে, এগুলো নাকি, আমি যাদের সাথে কথা বলছিলাম তারা বলছিল এগুলো হচ্ছে মাঝারি সাইজের করলা, এটা ফলন দেয় বেশি, প্রায় 3 থেকে 4 মাস ফলন দেয়। কিন্তু লম্বা যে করলা গুলো আছে, একবার ফলন দিলে পরবর্তীতে গাছ মারা যায়। এই জন্য ক্ষেত করার সময় অবশ্যই জাত জানতে হবে, কখন কোনটা কোন জাত এটা অবশ্যই জানতে হবে। না জেনে যদি আন্তাজি ক্ষেত করে, তাহলে কিন্তু অবশ্যই লস হওয়ার সম্ভাবনা আছে। দেখেন খুবই সুন্দর, সবগুলা গাছ একদম সতেজ, কোনোটা গাছ মরা নাই। কিন্তু এই কয়েকদিন কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে, এখন আজকে 2-3 দিন আবার রোদ দিতেছে, কিন্তু এখন আবার তা। এই জন্য যারা কৃষি কাজ করবেন অবশ্যই বুঝে শুনে আধুনিক পদ্ধতিতে করবেন, কারণ কৃষি আর এখন সনাতন পদ্ধতি নাই, আধুনিক হয়ে গেছে। আধুনিক না করলে সনাতন পদ্ধতিতে করেন, লস হওয়ার সম্ভাবনা বেশি, কারণ কৃষিতে এখন খরচ বেশি, লেবার খরচ, ওষুধ খরচ, সবকিছু মিলে অনেক খরচ। কিন্তু এই খরচ কমায়, এই খরচ যদি খরচ দেওয়ার পরে যদি লাভবান করতে চান, তাহলে অবশ্যই আধুনিক পদ্ধতি করতে, আধুনিক পদ্ধতি ছাড়া করলে অবশ্যই এখন আমি আছি হচ্ছে, এটা হচ্ছে এই যে বরবটি গাছ। বরবটি সাধারণত বর্ষার সিজনেও হয় না। দেখেন এখানে যতগুলো ক্ষেত দেখা যায়, সবগুলো কিন্তু বর্ষার সিজনে, মানে সিজনের গাছ না, কিন্তু তারা বর্ষার সিজনে করছে। এগুলা বর্ষার সিজনে করার কারণ হচ্ছে তারা তার দাম বেশি পায়, কষ্ট বেশি হলেও বা খরচ একটু বেশি হলে কিন্তু তারা মোটামুটি ভাবে ভালো দাম পাবে। এখানে একটা বরবটি এখন 120 থেকে 30 টাকায় অনায়াসে বিক্রি করতে পারবে, কোনো সমস্যা নেই। এখানে যে তারা যে কাজটা করছে সেটা হচ্ছে একই কথা, মালচিং পেপার। মালচিং বিকল্প ছাড়া, মালচিং ছাড়া এই বর্ষার সিজনে এই ক্ষেত করা কখনো পসিবল না, কারণ এগুলো সেন্সিটিভ, একটু বেশি পানি পড়লে কিন্তু গাছ মারা যায়। কিন্তু মালচিং দিয়ে দেওয়ার সিস্টেম দেখছেন কত সুন্দর, এই প্রায় 3 ফুট লম্বা করে দিছে। আর এই পাশে একটা গাছ, ওই পাশে একটা গাছ, মাঝখান দিয়ে দৌড়ে দিয়ে দিছে, দুই পাশ থেকে গাছ সুন্দর করে উঠে যাবে। ড্রেনে পানি যত অতিরিক্ত পানি থাকে, ড্রেন দিয়ে চলে যাবে, গাছের কোনো ক্ষতি হবে না। আর এই জমিগুলো সবগুলো উঁচা জমি, মাশাআল্লাহ দিলে কোনো পানি নষ্ট করার কোনো চান্স নাই। এই পদ্ধতিতে করলে অবশ্যই লাভবান হবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো। আপনারা যদি এই পদ্ধতি করেন লাভ হবে। যারা কৃষিকাজ করতেছেন, অনেক আধুনিক বেকার ছেলেরা আছেন কৃষিকাজ করতেছেন, তারা এই পদ্ধতিতে অবশ্যই করবেন, অবশ্যই লাভবান হবে। সবাই যদি ভিডিওটা ভালো লাগে থাকে, অবশ্যই লাইক, কমেন্টস এমনকি শেয়ার করে দিবেন। ইউটিউবে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।